কর্তামশাই জরুরি তলব করেছেন। এখানে তোর হাতের খেল দেখাতে হবে। পত্রপাঠ অচিনপুরে চলে আয়। নায়েব মশাই, তোমার ওই সৌদামিনীর পিঠের চামড়া চাপকে তুলে দিতে হয়। ক্যালাস কোথাকার! আরে ও জানতো না দীপু ওকে সন্দেহ করছে, ঘরে তালা মেরে রাখতে পারেনি। আর তোমার ওই চিঠি, হ্যাঁ, তোমার ওই চিঠি জমিয়ে রাখার ওর কি দরকার ছিল? এগুলো কি তোমার প্রেমপত্র? তুমি কি ওর নাগর? ছোট বৌদি, আপনার নামে একটা পার্সেল এসেছে। ভুল করে অন্য ঠিকানায় চলে গিয়েছিল, কলকাতা থেকে আবার ফেরত এসেছে। অনামিকা, খুব অবাক হয়ে গেলে না? ভাবছো আমি তোমাকে কেন চিঠি লিখলাম? বলছি একটু পরে। এই ছবিগুলো তোমার জন্য। আমাদের এই নতুন বাড়িটার জন্য। অবাক হয়েছ? জানতাম এই ছবিগুলো আমাদের নতুন ঘরের দেওয়ালে ঝুলবে। এইগুলোর দিকে যখন আমরা তাকাবো, এই মুহূর্তগুলোকে মনে করব। আমরা আবার নতুন করে বাঁচব। আমাদের এই নতুন বাড়িটায় আমাদের জীবনের সব কটা মুহূর্ত আমরা এইরকম করে তুলব। বেহিসেবি ভালোবাসবো, অকারণে হা হা করে হাসবো। যখন খুশি আমি তোমাকে আদর করব, আর যখন খুশি তুমি আমাকে শাসন করবে। ঝকঝকে রোদ্দুর আসবে আমাদের বাড়িতে, হু হু করে হাওয়া এসে ভাসিয়ে নিয়ে যাবে আমাদের। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ভিজব, আর দারুণ ঠান্ডায় এক কম্বলের নিচে জেগে থাকবো। তুমি তো জানো আমি কথা গুছিয়ে বলতে পারি না, তাই তোমাকে আমার মনের কথাগুলো লিখে পাঠালাম। আজ রাত্রে যখন বাড়ি ফিরবো, জানি তুমি একচোট খুব হাসবে। হাসো। তুমি হাসলে আমার পুরো পৃথিবীটা যে রং মশাল হয়ে ওঠে। তুমি এভাবে হাসতে থাকো। কাঁদলে তোমাকে খুব বিচ্ছিরি লাগে। কখন থেকে তোকে খুঁজছি। ওপরে কি করছিলি তুই? ছোট বৌদির নামে একটা পার্সেল এসেছিল, দিতে গেছিলাম। পার্সেল